সমবেত ইমাম, খতিবগণ, সবাইকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা এবং আগাম ঈদ শুভেচ্ছা। আজকের এই আয়োজনটি আসলে দীর্ঘদিন যাবৎ চলে এসছে। এই আয়োজন কে করছেন? যিনি নাগরপুর দেলদুয়ারে শুধুমাত্র রাস্তাঘাটের উন্নয়নের কথা চিন্তা করেন না, যিনি নাগরপুরে দেলদুয়ারে শিক্ষা ব্যবস্থা কি হবে, স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, প্রত্যেকটা মসজিদের উন্নয়ন কি হবে, ইমামগণের অসুবিধা যাতে না হয় সেই জন্য কি পদক্ষেপ নেওয়া যায়, যার চিন্তা চেতনায় এমন বিষয়গুলো রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আহসান ইসলাম টিটু ভাই। আমি আসলে বক্তব্য দেব না, আমি শুধু আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই যে আপনারা প্রত্যেকটা জুম্মার দিন আপনারা বিভিন্ন বিষয় নিয়ে বয়ান দেন, বিশেষ করে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে যেভাবে বয়ান দেন, ঠিক একইভাবে নাগরপুর দেলদুয়ারে গত 52 বছরের মধ্যে গত 4 বছরে সর্বোচ্চ চোখে পড়ার মতো এবং পার্সেন্টেজে আপনারা জানেন যে 41%, মানে গত 52 বছরের মধ্যে 48 বছরে যে উন্নয়ন নাগরপুর দেলদুয়ারে না হয়েছে সেই উন্নয়ন গত 4 বছর হয়েছে, যার পরিমাণ হচ্ছে 41%। এটা কে করেছেন? মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আহসান ইসলাম টিটু ভাই করেছেন। আপনারা জানেন যে আমাদের দুটি আঞ্চলিক মহাসড়ক হতে যাচ্ছে, ইতিমধ্যে ইহার বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন যে একটি নাগরপুরে একটি সরকারি টিটিসি হয়েছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়েছে, একটি টেকনিক্যাল বিদ্যালয় হয়েছে। এটার কিন্তু একক কৃতিত্বের দাবিদার আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য। উনি তার কাছে এগুলো আদায় করে নিয়ে এসছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা কিন্তু সারা বিশ্বে 5 জন সৎ প্রধান, মানে রাষ্ট্রনায়কের মধ্যে 5 জন সৎ রাষ্ট্রনায়কের মধ্যে আমাদের গর্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কিন্তু 3য় অবস্থানে আছেন। সেই সৎ প্রধানমন্ত্রী একজন যদি আমরা প্রথমে ধরি, একজন সৎ মাননীয় এমপি মহোদয়, তিনি হচ্ছেন আমাদের গর্ব, আমাদের রত্ন, টাঙ্গাইল 6 নাগরপুর দেলদুয়ারের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আহসান ইসলাম টিটু। আপনাদের যেটা অনুরোধ করেছেন, এই যে এই সবগুলোর পাশাপাশি আজকে টিটু ভাই নাগরপুর দেলদুয়ারকে কিভাবে ঢেলে সাজাচ্ছেন আপনারা মেহেরবানি করে বলবেন, কারণ আপনারা ইমাম, আপনারা নেতা, আপনাদের কথা আমরা যারা মুসল্লি আছি আমরা কিন্তু মনোযোগ সহকারে শুনি। আপনারা একটা নির্দেশনা দিলেন, আপনারা একটা অনুরোধ করলেন, আমরা কিন্তু চেষ্টা করি সেই অনুরোধ নির্দেশনা রক্ষা করার জন্য। সুতরাং আবারও আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকটা জায়গায় আর যাই হোক একজন সৎ সংসদ সদস্যের ব্যাপারে মুখ করবেন। সবাই ভালো থাকবেন, সবাই মাননীয় জাতীয় সংসদ সদস্য সহ তার পরিবারের সকল সদস্যের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।